এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RNGourab। তোমরা সবাই কেমন আছো? আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি পার্টস অফ ইন্টারভেনাস ইনফিউশন সেট, যাকে শর্টে আমরা আইভি সেট বলি। যারা ফার্স্ট ইয়ারে ক্লিনিক্যাল ডিউটি করতে যাবে এবং যারা ডিউটি করছো, প্লিজ তোমরা এই ভিডিওটি পুরো দেখো। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি পার্টস আমি তোমাদের বলবো এবং জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এই যে ফটোটি দেখাচ্ছি তার মধ্যে বোঝাচ্ছে যে প্রত্যেকটি পার্টসের নাম জানা একটি নার্সিং স্টুডেন্টের খুবই প্রয়োজন। প্রত্যেকটি কোন জায়গায় ধরো কানেক্ট করছো, কোথায় গিয়ে কানেক্ট করবে, তো প্রত্যেকটি কিন্তু দেখা উচিত এবং জানা উচিত। ঠিক ধরো এইভাবে আমরা কিন্তু স্যালাইনটা চালাই, যেমন স্যালাইনে কানেক্টার আমরা যেমন লাগাই, তো উপরের ওটাকে হুক বলে, বা তোমার হচ্ছে আইভি ব্যাগ লাগানোর জায়গা। ঠিক এরকম দুটো তোমার কিন্তু সেট থাকে, দু ধরনের। একটা সেট থাকে তোমার হচ্ছে নর্মাল, আর একটা থাকে তোমার ফিল্টার, বেশি হাই কোয়ালিটির ফিল্টার দিয়ে থাকে। আর 3 নম্বর সেট যেমন ইনফিউশন সেট থাকে, ইনফিউশন সেট উইথ ফ্লো রেট কন্ট্রোলার থাকে, আর ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন সেট। 3 ধরনের হয়, একটা নর্মালি লাগানো হয়, একটা আইসিইউতে লাগানো হয়, আর একটা ব্লাড ট্রান্সফিউশন হলে লাগানো হয়। তো আইভি ইনফিউশন সেট যেমন ধরো ড্রিপ চেম্বার থাকবে, ব্যাগের সাথে কানেক্ট করা থাকবে, টিউবিং থাকবে। যেমন ধরো এই যে ধরো তুমি দেখতে পাচ্ছ যে কানেক্টিং কোন আছে, যেখানে আমরা কানেক্ট করি, যে জায়গাটায় তোমরা ওই আইভি চ্যানেলে কানেক্ট করে, ফ্লো রেগুলেটর রয়েছে, বা চেম্বার বলি আমরা, বা ড্রিপ চেম্বার বলি। যেমন ইনজেকশন পার্ট থাকে, ড্রিপ চেম্বার থাকে, তারপরে তোমার হচ্ছে রোলার ক্যাম্প থাকে, যেখান থেকে তোমরা ওঠানো নামানো করো। আর এটা হলো ধরো কোনো অ্যান্টিবায়োটিক চলবে, 100 ml এনএসের সাথে ডাইলিউট করে এরকম চেম্বার দিয়ে কিন্তু চালানো হয়ে থাকে। এটা বিভিন্ন প্রাইভেট সেক্টরে হয়ে থাকে। আর এটা তোমার প্লাস্টিক স্পাইক, যেখান থেকে এয়ার বেরোয়, ড্রিপ চেম্বার, সলিউশন ফিল্টার, এয়ার ভেন্ট বা এয়ার ফিল্টার বলে, যে ক্লিক করার জায়গাটা, ওটা কিন্তু প্লিজ দেখবে। ইনফিউশন সেট পার্টের তো বললাম ড্রিপ চেম্বার থাকবে, টিউবিং থাকবে, যেখানে তোমরা ডটগুলো মেনটেন করতে পারবে। আইভি সেট এই জন্য জানাটা খুবই প্রয়োজন, কোথায় কি ডট মেনটেন করা হচ্ছে, সেই জন্য কোনটা নর্মাল। এটা কিন্তু নর্মাল আইভি সেট, এটা তোমরা যে কোনো হসপিটালে দেখতে পারবে। বা এই যেখানে তোমার টিউবিং রয়েছে, আমি বারবার বলছি টিউবিং, তারপরে তোমার যেখানে যে লিভার কানেক্টার, ইনজেকশন পার্ট, ঠিক আছে, এটা 3 ওয়ে কানেক্টার। কিন্তু এই বিষয়টা যেটা 3 ওয়ে কানেক্টার, ধরো কোনো অ্যান্টিবায়োটিক চালানো হলেও তো এরকম চালানোর জন্য 3 ওয়ে কানেক্টার কিন্তু ইউজ করা থাকে। এটা ইনফিউশন সেট নর্মালি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে তোমরা দেখতে পারবে। আর এই যে তোমরা রোলারটা যখন নিচের দিকে করবে তাহলে কিন্তু ক্লোজ হয়ে গেল, আইভি ডিপের কোনো ড্রপ কিন্তু পড়বে না। এটা জানা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক পেশেন্ট কী করে ভুলবশত ওগুলো ক্যালকুলেট করতে যায়। ওপেন উপরের দিকে করলে কিন্তু ওপেন, আর নিচের দিকে করলে ক্লোজ, এবং এটা কানেক্ট করা হয়। তো ইট ইজ এ ডিভাইস দ্যাট ইজ ইউজ টু রেগুলেট ফ্লো অফ আইভি ফ্লুইড। এটা কিন্তু রেগুলেট করার জন্য রেগুলেটরও বলা হয়। রোলার ক্ল্যাম্প ওপেন মানে কিন্তু ড্রপ পড়বে, রোলার ক্ল্যাম্প ক্লোজ মানে বন্ধ হয়ে যাবে। অনেক পেশেন্ট কী করে, ধরো বাথরুমে চলে গেল, তো যদি ওই রোলার ক্ল্যাম্প যদি অফ করে না যায় তাহলে কিন্তু ব্লিডিং হবে। আর এটা কিন্তু ওয়াই সাইড বলে, লোয়ার সাইড, যে কোনো আইভি সেটে তোমরা কিন্তু দেখতে পারবে। আইভি সেটের পার্টগুলো প্রত্যেকটা তোমাদের সাথে বলা হলো। এর থেকে ডিটেইলে তোমরা জানতে হলে প্লিজ কমেন্ট করো। আইভি সেটে ওয়াই সেট দেওয়া হয় জন্য, কারণ অনেক সময় ইনজেকশন দেওয়ার থাকে, তো আইভি সেটের সাহায্যে কিন্তু দেওয়া যায়। তো প্লিজ তোমরা কিন্তু ভিডিওটি পুরো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর প্লিজ ভিডিওটি যদি ভালো নাও লাগে কমেন্ট করো, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।